গুড মর্নিং এভরিওয়ান। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল আজকে চা দিয়ে ভিডিওটা শুরু করছি। আর আজকে কোনো রান্নার ভিডিও আমি করিনি। একদম নামানোর সময় ভিডিওটা করেছি। এটা হলো ভোলা মাছের ঝাল। একটুখানি নামানোর আগে সর্ষের তেল দিয়ে নামিয়ে দিয়েছি। তারপরেই তাড়াতাড়ি করে একদম বাবাদের ভাত গুছিয়ে দিচ্ছি। কেননা অনেক লেট হয়ে গিয়েছিলো। ওই জন্য তাড়াতাড়ি করে আমি ভাত-টাত গুছিয়ে দিচ্ছি। আজকে দুপুরের মেনুতে ছিল মানে আমি বাড়িতে করেছিলাম ইলিশ মাছ ভাজা আর ভোলা মাছের ঝাল। এই দিয়ে টিফিনটা গুছিয়ে দিচ্ছি। বলেছিলাম না বাড়ির ঠাম্মার বাৎসরিক কাজ, তাই হচ্ছে বাঁশ ফেলা হচ্ছে। আমাদের ছাদে প্যান্ডেল হবে, খাওয়া দাওয়ার প্যান্ডেলটা আমাদের ছাদে হবে। আর আমাদের পুরনো বাড়িতে হবে ঠাম্মার মানে যেই কাজটা হয় বাৎসরিকের সেই কাজটা। তারপর দেখো এসে রায়ানকে টিভি চালিয়ে দিয়েছি। রায়ান আর রায়ানের দিদি এসছে, ওরা দুজন টিভি দেখছে আর আমি রায়ানকে দুটো ভাত খাইয়ে দিচ্ছি। ওর আজকে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ভাত দিয়েছি, সেটাই ও খেয়ে নিচ্ছে আর সঙ্গে একটু টিভি দেখে নিচ্ছে। এবার যাবো একটু কাজে। কাজ বলতে আমাদের হচ্ছে বোতল পরিষ্কার করবো। কাজ প্রায় আমাদের সবই কমপ্লিট। মামুনি যাবে পিছনটা পরিষ্কার করতে, আমাদের যে পিছনটা রয়েছে সেই পিছনের জায়গাটা পরিষ্কার করতে। তাই দেখো যে পিসি আমাদের বাড়ি কাজ করে, সেই পিসির ছেলে মানে দাদা এসছে মামুনিকে সাহায্য করবে বলে। আর আমি এদিকে বসে বসে বোতলগুলো ক্লিন করে নিচ্ছি। অনেকগুলো বোতল ভালো করে মেজে ওর ভিতরে তেঁতুল জল দিয়ে ভালো করে মিশিয়ে টিশিয়ে নিয়ে গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার ছেলেটা চলে আসলো, ওর ওই দিদি চলে গেছে, তাই হচ্ছে কান্নাকাটি করছে। কান্নাকাটি শেষ করে এবার বলেছি, যা বাবাই ভিডিওটা বন্ধ করে দিয়ে আয়, তাই ভিডিও বন্ধ করতে চলে এসেছে। তারপরে দেখো সব কিছু গুছিয়ে আমি আর মামুনি উপরে চলে এসেছি রায়নকে নিয়ে। ওর একটু ফলের রস করে দিচ্ছি, এখন আঙুরের রস খাবে তাই আঙুরের রসটা বের করে দিচ্ছি আর সঙ্গে একটু লেবুর রস দিয়েছি, সেই লেবুর রসটা খাচ্ছে। কি বায়না, বলছে আমি আঙুর শুধু খাবো না, আঙুরের রস খাবো। তাই এখন আমার ওই আঙুরের রস বের করে দিতে হচ্ছে। আর সঙ্গে আমার মা আগের দিন পাঠিয়ে দিয়েছিল আমাদের বাড়ির গাছের পাকা পেঁপে, সেটাই হচ্ছে কাটবো আর সঙ্গে একটু কলা খাবো। সকাল থেকে আমরা দুজনেই কিচ্ছু খাইনি, আমি আর মামুনি। তাই খুব খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম যে পেঁপেটা কাটি আর কলা খাই। তাই ওই দুটোই আমরা খেয়ে নিলাম। আর এই পেঁপেটা না খুব সুন্দর ছিল, ভীষণ মিষ্টি ছিল। আর যে খুব ভ্যাদভেদে পাকা হয়ে গেছে তা না, পেকেছে কিন্তু সেরম পাকা না, কিন্তু খুব মিষ্টি খেতে। আমি আর মামুনি এবার বসে বসে এই পেঁপেটা খেয়ে নেব। আর সকালে তো বাঁশ ফেলে গেছিলো, এবার এখন হচ্ছে ছাদে প্যান্ডেল করবে, তাই বাঁশগুলো তুলছে। যেহেতু সিঁড়ি দিয়ে তোলা যাবে না, তাই ওখান দিয়ে দড়ি সিস্টেম করে তুলছে। তারপরে দেখো আমি এই জায়গাটা ভালো করে ক্লিন করে একটু মুছে টুছে নিচ্ছি, একেবারে গ্রিলগুলোও আমি মুছে নেব। তাহলে আর নোংরা হবে না, মানে ধুলো তো উঠবেই এই জায়গাতে, কিন্তু অতটাও উঠবে না। যাই হোক, তারপরে দেখো কাজ বাজ সব মিটিয়ে আমি আর মামুনি দুজন মিলে আজকে একসাথে খাবো। মামুনির ভাতটাও আজকে উপরে নিয়ে এসেছি। এদিকে সকালে ভোলা মাছের ঝাল করেছিলাম, ওটা তো আমি খাই না, তাই মামুনির জন্য ভোলা মাছের ঝাল, মাংস আর ইলিশ মাছ ভাজা এনেছি। আর আমার জন্য মাংস আর ইলিশ মাছ ভাজা এনেছি। আর এদিকে বলিনি তো মাংসটা কে পাঠিয়েছে, মাংসটা পাঠিয়েছে আমার মা। মা রান্না করেছিল, মা বলেছিল আজকে মাংসটা রান্না করবে। মার এই মাংসটা অনেক দিনই আগে আনা, কিন্তু মার শরীর খারাপের কারণে রান্না করতে পারছিল না, তাই আজকে রান্না করে সকালবেলায় বাবার দিয়েই পাঠিয়ে দিয়েছে। এই দিয়ে আমি আর মামুনি ভাতটা খেয়ে নিচ্ছি। আর মাংস রান্নাটা না খুব সুন্দর হয়েছিল। আর সঙ্গে পাঠিয়েছিল আমের চাটনি। যে খাওয়া দাওয়া কমপ্লিট করে সোনারে ঘুম পাড়িয়ে এবার যাচ্ছি ছাদে একটু প্যান্ডেলটা দেখতে। আর আমাদের ছাদটা না অনেক বড়, এই সাইডটা মানে গ্রিন কালারের ইয়ে দিয়ে ঘেরা, ওই জায়গাটা হবে রান্না আর এই জায়গাটা পুরো ছাদে হবে খাওয়া দাওয়া। বেশি লোকের অ্যারেঞ্জমেন্ট না, ওই জন্য ছাদেই করছে। যাই হোক, দেখো কতটা জায়গা না, আর কি সুন্দর লাগছে। দেখতে দেখতে কেমন প্রায় একটা বছর হতে গেল ঠাম্মা মারা গেছে। চলো এবার নিচে গিয়ে দেখাই মামুনি যে কালকে বাজারে গেছিলো, কী কী এনেছে সেগুলো তো কালকে দেখানোই হয়নি। এই দেখো, এই যে সুতির শাড়ি, এরম সুতির শাড়ি সেম 3টে এনেছে। 3টে হলো আমার 3 পিসি, বড় পিসি, ছোটো পিসি আর মেজো পিসির জন্য। আর এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা এনেছে মামুনি পরবে বলে কাজের দিন। আর এই যে এটা হলো রায়ানের পাঞ্জাবি, যেদিন খাওয়া দাওয়া হবে সেই দিন রায়ানকেই সাদা পাঞ্জাবিটা পরানো হবে, তাই মামুনি এনেছে। আর আমারে বলছিল একটা কাফতান এনে দেবে, আমি বলেছি গরম তো পড়েই গেছে, কাফতান আর আনতে হবে না, আমার একটা লেগিংসের দরকার, তুমি আমার একটা লেগিংস এনে দিও। আর এই দেখো, এই অরেঞ্জ কালারের শাড়িটা হলো মেজো পিসির, আর লালটা বড় পিসির, আর তুতে কালার এনেছিল সেটা হলো ছোটো পিসি, সেটা দেওয়া হয়ে গেছে। আর কালকে রাতে যে বাবা পিৎজাটা এনেছিল সেটা তো রায়ান ছাড়া কেউই খায়নি, সেটাই এখন গরমে বসাচ্ছি। আর এই দেখো রায়ানের বায়নার জন্য ওর দিদা দাদু ছুটে এলো ওর গাড়ি দিতে।
ও বায়না করেছে আমার গাড়ি লাগবে তা লাগবেই, তাই এখন কি করবে, অগত্যা দিতে তো হবে। তাই চলে এসছে সন্ধেবেলায়, এসে মা একটু পিৎজা খাচ্ছে, আর এই দেখো চিজ টানাটানি নিয়ে, মানে চিজ ওই যে বড় হয় না সেইটা নিয়ে দুজন মিলে হাসাহাসি করছে, আর আমাকে বলছে ভিডিও কর ভিডিও কর। আর আমার রায়ান কিন্তু ওইসব খায়নি, ওই জন্য ওকে একটু দুধ দিয়েছি। মেয়ে নানা রায়ানের জন্য কিন্তু খাবে খাবে করে, কিন্তু ছোট মানুষ তো ও আর খেতে পারে না। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখতেই পেলে ছোট বিদ্যাসাগরকে আর আমি কি পড়াবো, সেই আমার উল্টে পড়িয়ে দিচ্ছে। আর এই যে থালাটা, এটা রায়নের বাবাইয়ের জন্য। ও আজকে একটু কলকাতায় গেছিলো কাজে, ওর খাওয়া হয়নি দুপুরবেলা, ওই জন্য বললো আমাকে দুটো ভাত দাও। তাই দেখো 9:15টার সময় ওর ভাত দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। এদিকে বাবাই মাছ খাচ্ছে দেখে ও চলে গেছে বাবাইয়ের কাছে মাছ খেতে।